আসসালামু আলাইকুম। এই আঙ্কেল এখানে ঘুমাচ্ছে, সারা রাত বসি দিয়ে মাছ ধরে এখন ঘুমাচ্ছে। এটা আমাদের শানকিবাঙ্গা ওই পশ্চিমপাড়া মুসুরি বিল, মাসুদ ভাইয়ের বিল ফিশারি। ওইখানে মৎস্য শিকারী ভাইদের জন্য মাছের আয়োজন করা হয়েছে। একজন মৎস্য শিকারী ভাই একটা ছিপ দিয়ে মাছ ধরবে, এক রাত একদিন মাছ ধরবে, বিনিময়ে তাকে 5,000 টাকা দিতে হবে। এই চুক্তিতে এখানে মাছ ধরার সিস্টেম চালু করা হয়েছে। তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছেন মাছ ধরার জন্য। আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এইটাই আমার প্রথম মাছ ধরার ভিডিও করলাম আর কি, ফেসবুকে দিলাম। এর আগে আমি কখনো দিই নাই। ধৈর্য সহকারে দেখেন, আপনাদের দেখাচ্ছি। এই যে এরা সবাই মৎস্য শিকারী ভাই, মাছ ধরার জন্য এখানে আসছেন। মাছ ধরা আসলেও মূলত একটা শখ, একটা নেশা। শখের দাম আছে, নয়তো 5,000 টাকা দিয়ে মাছ কিনলে, 2,000 টাকা মাছ কিনলেই তো 15 দিন চলে যায় একটা ফ্যামিলির। সেখানে 5,000 টাকা দিয়ে সারা রাত মাছ ধরা, এটা শখ। শখ ছাড়া কিছু না। ওই জন্য আরেকটা লোক বাইক ঘুমাচ্ছে, সে দেখলাম। ওই যে ওরা আর কি সারা রাত থাকতে হবে, তার জন্য সব ধরনের ব্যবস্থাপত্র করে ওরা সবাই নিয়ে আসছে। দেখেন খেতা, বালিশ, কাগজ, এগুলা সব নিয়ে আসছে। এটা সুন্দর পরিবেশ। আমার ফোনের ক্যামেরাটা তেমন ভালো না, ভিডিও করতে তেমন সুন্দর হয়নি। তারপরে যতটুকু পারছি ভিডিও করে নিয়ে আসছে, আপনারা দেখেন। ধৈর্য সহকারে দেখতে থাকতেন। মাছ ধরা পড়ছে, তেমন বড় মাছ আসলে পাইনি কেউ। ওই এরকম ছোট ছোট মিকরা, রৌ, পরে আপনার তেলাপিয়া, বাউস, এরকম অনেক মাছ পাওয়া গেছে এখানে। এই ছেলেটা মাছটা ওই যে হাফা জাল, মানে জাল দিয়ে নেট দিয়ে পানিতে রেখে দেওয়া হয়, এটার বলা হয় হাফা। ছেলে মাছ হাফাতে মাছটি রাখলো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছ। এগুলো এখনকার মারা, সারা রাতের মাছ এগুলো না। সারা রাতে 1-2 মণ হবে মনে হয় না, হবেই। একজন এখানে একজন আঙ্কেল একা বসে বসে মানে মাছ ধরছেন। ওই যে পেঁপে গাছ, সুন্দর নিলিবিলি পরিবেশ। ওই যে একজন চাচা বিড়ি খাইতেছে, মাছ ধরতেছে, আকিস বিড়ি খাচ্ছে আর মাছ ধরছে। আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। ওই যে এখানে রুটি দিয়ে খাবার মাছের প্রস্তুত করছেন। ওয়ালিদ বসে পাচ্ছে, ছোট মোটো একটা মানুষ, সেও মৎস্য শিকারী, মোটামুটি ভালো মৎস্য শিকারী। দেখা যাক এই কত বড় মাছ পাওয়া যায় এখানে। যদি একটা বড় মাছ পাওয়া যায় তা ভালো হইতো, ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারতাম। আচ্ছা, দেখা যাক কি হয়। যদি পাইতে তো ভালোই। ওই যে একজন ভাই একটা মাছ মনে হয় মানে বাজিয়েছেন, বসি এই যে তুলে নিয়ে আসছেন। ও ছোট মিকরা মাছ, আমরা গ্রামের ভাষায় কই মিরহা। মিরহা মাছ পাইছে আর কি। দেখা যাবে যে আমিন ভাই, আমাদের শানকিবাঙ্গার আমিন ভাই, সাইকেলও তাদের বসে রয়েছে এখানে সারা রাত। মাছ পাইছে কি না আমি জিজ্ঞাসা করি নাই, না হলে বিরক্ত বোধ করবো। ওই যে আমিন ভাই টুপ দিচ্ছেন। হেলাল, জামিল আমার বাইক না, হেলাল আমার বন্ধু। এখানে আমার অনেক পরিচিত লোক পাইলাম। হেলাল আমার বন্ধু আমার দিকে চাইলো, মন খারাপ কি জানি, মাছ পান নাই ফেললো বাইক না। ওই প্রিন্স ভাইও আসছে দেখতে। এই প্রিন্স ভাই এসে দেখতেছে মাছ। প্রিন্স ভাই রাত্রেও আসছিল, এখন আবার আসছে দেখার জন্য। অনেক বড় ফিশারি, প্রায় 600-700 মানুষ এখানে হবে। 5,000 টাকা করে সিপ যদি হয় তাহলে তো মাসুদ ভাই মোটামুটি ভালো টাকাই পাইছে। মাছ নেব, টাকা দেবো, সমস্যা কি? মানুষে তো টাকা তো আর এমনিই নাই। তার ফিশারিতে মাছ তুমি যত দূরে নিতে পারো, যত মাছ বসে দিয়ে দূরে নিতে পারো, সারা রাত সারাদিন তোমার জন্য ফ্রি করে দেওয়া হইলো। বিনিময়ে আমাকে 5,000 টাকা দিতে হবে। এই চুক্তিতে এখানে বসিবার আয়োজন করা হয়েছে। অনেক মানুষ, আপনাকে ভিডিও করে দেখাচ্ছি ভাই। মাছ ধরা এটা একটা নেশা, এটা একটা শখ। শখের বসে, শখ ছাড়া এটা সম্ভব না। সারা রাত আমার দ্বারা সম্ভব না। সারা রাত ওই এক দেনে পাতা কাটি দিকে চায় থাকা লাগবো। কোন সময় মাছের ঠুর দিয়ে পাতা কাটি তল করবো। খুঁড়ে যে মুজাহিদ, আমার বাইক না নিজুম, তারা বসে পাইতেছে সারা রাত। তারা মোটামুটি ভালো মাছ পাইছে দেখছি, 1-1.5 মণের মতো হইব। ওই যে নাইম ভাই,
একটা বড় বিল কাতলা তুলো স্যার। মুসারের বিল, এটা এরকম মুসুরি বিল। মুসুরি বিল এটা মাসুদ ভাইয়ের ফিশারি। তোমার একটা ঠান্ডা না খাওয়ামো, আমি খালি একটা ভিডিও। ওই যে বাইরা বসে ভাইতেছে, দেখা যাক। বড় একটা মাছ পাইলে সুবিধা হইতো, ভিডিও করে আপনাদেরকে দেখানো যেত। বড় মাছ রুবেল ভাই মামা, এই যে আমার দাদা মুস্তু দাদা, সেও আসছে দেখতে মনে হয়, না কি ছিপ পাইলো নাকি একটু জিজ্ঞাসা করে দেখি। আমার এদিকে আসতেছে, জিজ্ঞাসা করি দাদা কি খবর, তুমি কি ছিপ টিপ নিছো নাকি? আরাফাত চাচা ওঠাতে বাড়িতে আসছে কবে জানি। দাদা আইসো? এই আমার দাদা, ছিপ রাখছো তুমি? দাদারে জিজ্ঞেস করলাম, দাদা তুমি কি ছিপ রাখছো? না ছিপ রাখছি না। দেখা যাক কি হয়। রুবেল ভাই এখন মানে বসি ফালবে, পানিতে ফালবে। যে আঙ্কেল সারা রাত বসি বেড়ে এখন একটু হাঁটাহাঁটি করছে, রেস্ট নিতেছে। বসি বাবা কষ্ট আছে, এক ধ্যান চায় তাহলে পাতা গাড়ি থেকে। হ্যাঁ, পাতা গাড়ি তল করলে টুকটুক খাইলে বাবু বুঝা টান দিলেই মাছের ছোটো মোটো মানুষ তার আব্বা লগা আইসে দেখতেছে। পেঁপে গাছ, আমাদের গ্রামের ফিশারির সাইডে এরকম পেঁপে গাছ কলার ছাড়া লাগানো হয়। হ্যাঁ, এতে করে কি হয় মানে এক্সট্রা একটা ফলন পাওয়া যায় আর কি। যে বৈশাল বাইরে আমার মাছ ধরছে, অনেক মানুষ মাছ ধরার জন্য এখানে আসে। দেখি ওই যে একটা পাইছে, এই মাছটা একবারে আমার ক্যামেরার সামনে আছে বলে আমি হাত দিয়ে ধরে ফেলছিলাম। ধরে বেড়ে তাকে কই পাচ্ছে, এটা খায় নাই দেখা কান্তার গুলো এখানে মাছের যে কান্তাটা অন্য পাচ্ছে। ছোট ভাই সেখান থেকে ছুটিয়ে এই যে ছুটিয়ে কান্তারও এখানে পাচ্ছে। কান্তা না খাইছে না, কান্তারও এখানে পাচ্ছে। ছোট ভাইয়ের ছড়াইতে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য সহকারে দেখতে হবে। একটা লম্বা ভিডিও করছি, লম্বা ভিডিও তো হবেই, অনেক বড় ফিশারি, অনেক মানুষ, ভিডিওটা লম্বা হবেই, স্বাভাবিক, কিছু করার নাই। আপনারা দেখে নিজে, ভালো মানুষ, অনেক মানুষ আসছে এখানে, সবাই মৎস্য শিকারী। মাটির ভিতর থেকে উলি তুলে কুলা দিয়ে এরকম ভাবে যাচ্ছে, কত সুন্দর করে যাচ্ছে, বুঝছেন? কত সুন্দর করে যাতে ভাবি খুশিও। হ্যাঁ, শখের তোলা 80 টাকা গো, শখের দাম আছে, শখের দাম আছে। শখ একটা বিরাট জিনিস, শখের জন্য আজকে সারা রাত এইখানে বসি ভাইয়া। এই যে আমার আঙ্কেল, মুরব্বী মানুষও আছে, ছোট মানুষও আছে, সব মানুষ আছে, মিলেমিশে আছে। আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও করে, সামনে আরো অনেক লোক আছে, আরো অনেক মৎস্য শিকারী বাইরে আছে। মামুন ভাই এখানে আসছে, আসসালামু আলাইকুম। জিজ্ঞাসা করলাম মাছ পাইছেন নাকি? পাইছেন দুই একটা? সবে মাত্র আইছে। মামুন ভাই পাইছেন? রাত্রে আর কি আসে নাই, রাত্রে তো সবার বসে ভালো লাগে না, ঘুম জায়গায় বসে পাইলে শরীর স্বাস্থ্য খারাপ করবো অনেকে রাত্রে আসলে। ওইটা চাষটাল, ওই দেখেন ওইখানে আবার বসে বাইরে চা খায়। হ্যাঁ, চাষটালের ব্যবস্থা করা হয়েছে ওইখানে। দেখাইতেছি কলা গাছ, কলা বাগানে চিপা দেয় একবারে পরিবেশ। ওইখানে কাউসার আমার বাইকনা আমার মাছ পাইছে নাকি জিজ্ঞাসা করলাম, বাইকনা ভালো না করলো, মন খারাপ। এখানে আমি কলা গাছের চিপা দে যাইয়া আপনাদেরকে দেখাবো আরো বসে বাইরে কেমনে, দেখছেন? কলা গাছ চিপাতে গিয়া এই যে এখানে যুগ আছে নাকি কেনা জানে, যুগ থাকলে এখন নাই, পাড়ায় আমায় যুগ মাইরে আছে। যাও কাল্লা ধরছে একটা, দেখেন এই যে ভিডিওটা দেখতে পারবেন। এই যে মাছ ধরতেছে, আমি একটু ভিডিও দেখাইতেছি আপনাদেরকে, দেখেন ভিডিওটা। এই যে ইন্দার পরিষ্কার করে রয়েছে, গাছের ডাল কাটটা সুন্দর করে পরিষ্কার করে, যার বিছানা, যার আসন সুন্দর করে বানাইয়া এখানে বসে পাইতেছে। ঠিক আছে, এই যে আরেকটা ছেলে ঘুমাচ্ছে, সে মনে সারা রাত বসে পাইতেছে, নইয়া ঘুমাইতেছে। ঘুমাও তুমি, ঘুমাও না, ঘুমাইলে মাথা ঘুরান মেরে সড়ক মানে ফিরে যাবা। ঘুম একটা বিরাট জিনিস। হ্যাঁ, ঠিক মতো ঘুম না হইলে সমস্যা, শরীর স্বাস্থ্য নষ্ট হয়। তেমন কোনো বড় মাছ দেখলাম না খুঁট দিতে বা তুলতে, সবাই খালি দেখলাম ছিপ ফালাইলো, আমি আর দেখলাম না। দুই একটা দেখছি ছোট ছোট রৌ মিরহার এগুলার ফোনা। বড় মাছ এই যে ছোট একটা রৌ মিরহার ফোনা, এইটা ফোনা কি কাম হবো? একটা বড় 10-12 কেজি ওজনের কাতলা বা রৌ মাছ পাইলে সে কাম হইতো, রাত জাগা হুসতো। এইটা মাছ লয়ে বাইত লয়ে গেল তো ভাবি রাগ করবো, কব যে হ্যাঁ
সারা রাত বসি ভাল লাগে আমারে ফালাই থিয়া এটা যার যা নিশা আসলে শখের তোলার দাম আছে, শখের তোলার দাম আছে 80 টাকা তোলা, কথা আছে না ওইটাই। তো আপনি দেখতে থাকেন ভাই, দেখাচ্ছি যে ভিডিও বেশি বড় করবো না, 10 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিটের মতো। শেষে দেখি কে আছে, আরো মানুষ অনেক আছে, কয়জন দেখাবো, অনেক মানুষ আছে, জিবাজুবি মানুষের অভাব নাই। পাইছেন না ভাই দেখাবো কয়জন, জিবাজুবি তো মানুষের অভাব নাই। এই যে লালু মিস্ত্রি না খেলাইরা, ভাবি গেলে তার কাজে চিনি না এই লোকটা, মিস্ত্রি আমি ওয়াতা ধরে বইরেছেন কে সেও বসে পাইতেছে মাছ ধরার আশায়। সে একজন মিস্ত্রি ওয়াফেলান খপ তো যাবে থাকলে মাছ কুদেন মিস্ত্রি করে মাছ কিনা খাইবি না, এনে ওয়াতা ধরে ওয়াফেলান খপ ধরে বইরেছে। এই যে আমার সোহাগ ভাই, আনু ভাই, আমার চাচা, এই যে সোহাগ ভাই লম্বা দাড়িওয়ালা, কাজী নজরুল ইসলামের মতো লম্বা লম্বা চুল। সোহাগ ভাই মাছ পাইছেন? ভুল করিলে ফুটতো না জীবনের ভুল। আমরা তো জাত বইরাল মাছ না দিলে ভাবি তো হারাইতে তো এইটুকু হলো ভিডিও আপনাদেরকে দেখালাম। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবেন, লম্বা ভিডিও করলাম আর কি। তো রেখে দেই আজকের মতো, সকলে সুস্থ থাকেন, মন আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, মনের যে চাওয়া পূর্ণ করুক। আর সময় আছে এখনো, সারাদিন মাছ ধরতে পারবে, এখনো সময় আছে। দেখা যাক 5,000 টাকা দিয়ে তারা কতগুলো মাছ ধরতে পারে। আবার বিকালে না হয় এসে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এই বলে আমি আমার শেষ করছি ভাইরা। আসসালামু আলাইকুম, সকলে সুস্থ থাকুন, সকলে সুস্থ থাকুন।